রেল ভ্রমণ মানেই এক অনন্য অভিজ্ঞতা। প্রতিটি স্টেশন, প্রতিটি দৃশ্য আর চলন্ত ট্রেনের জানালা দিয়ে দেখা প্রকৃতির অপরূপ সৌন্দর্য সব কিছুই মনে করিয়ে দেয় এক মুগ্ধকর সফরের কথা। আজ আমরা বন্ধুরা মিলে তিস্তা তোর্ষা এক্সপ্রেসে চেপে রওনা হয়েছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে। শিয়ালদাহ থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত দীর্ঘ এই যাত্রায় আমরা আবিষ্কার করব প্রকৃতির অপার সৌন্দর্য, ট্রেনের ছন্দময় গতি আর এক অন্যরকম আনন্দের মুহূর্ত। আজকের দিনটার জন্য আমরা বেশ উত্তেজিত ছিলাম। ব্যাগ গুছিয়ে প্রয়োজনীয় সব কিছু সঙ্গে নিয়ে আমরা দুপুরের মধ্যেই শিয়ালদহ স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। ট্রেন ছাড়বে একদম দুপুর 3টায়, আর যথাসময়েই ঘোষিত হলো আমাদের তিস্তা তোর্ষা এক্সপ্রেসের যাত্রা। ট্রেনের কামরায় উঠে সবাই নিজেদের জায়গা ঠিক করে নিলাম। জানালার পাশে বসার জন্য বেশ কাড়াকাড়ি লেগে গেল। ব্যাগগুলো সিটের উপরে বা নিচে গুছিয়ে রেখে আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ট্রেনও ধীরে ধীরে চলতে শুরু করলো, আর কলকাতার ব্যস্ততা পেছনে ফেলে এক অন্য জগতে প্রবেশ করলাম আমরা। শিয়ালদহ স্টেশন পেরিয়ে যখন ট্রেন গতি পেল, জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। শুরুতে শহরের কোলাহল, গাড়ির হর্ন এবং অফিস ফেরত মানুষের ভিড় চোখে পড়ল। কিন্তু একটু পরেই দৃশ্য বদলাতে শুরু করলো। শহরের ইট পাথরের দালানগুলো কমতে লাগলো, জায়গা করে নিল সবুজ মাঠ, গ্রামের কাঁচা রাস্তা আর গাছপালায় ঢাকা পথ। ট্রেন যতই এগোতে লাগলো, ততই প্রকৃতির এক অপূর্ব রূপ আমাদের সামনে উদ্ভাসিত হতে থাকলো। জানালার বাইরে বিস্তীর্ণ সবুজ মাঠ, ছোট ছোট গ্রামের ঘরবাড়ি, নারকেল ও তাল গাছের সারি, কখনো বা দূরে কোনো নদী বা জলাশয়ের ছায়া আমাদের মুগ্ধ করে তুলল। কোথাও কোথাও দেখা গেল মাঠের চাষিরা কাজ করছেন, শিশুদের দল মনের আনন্দে খেলছে, আর গ্রামের মেঠো পথ ধরে গরুর গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করলো, আর সূর্য পশ্চিম আকাশে রঙিন ছোঁয়া দিয়ে বিদায় নিতে থাকলো। কমলা আর লাল আভায় রাঙানো আকাশ আর তার প্রতিচ্ছবি যখন ধান ক্ষেতের সরু জলস্রোতে প্রতিফলিত হলো, তখন সে দৃশ্য যেন কোনো শিল্পীর তুলি দিয়ে আঁকা এক জীবন্ত চিত্র হয়ে উঠল। রাত যত গভীর হলো, প্রকৃতি ততই যেন নিস্তব্ধ হয়ে গেল। দূরবর্তী গ্রামগুলোর ছোট ছোট আলোগুলো রাতের আধারে এক অন্যরকম মায়াবী পরিবেশ সৃষ্টি করলো। জানালার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল আমরা যেন বাস্তব থেকে কোনো স্বপ্নময় জগতে প্রবেশ করেছি, যেখানে শুধুই নীরবতা, শান্তি আর এক অদ্ভুত মোহময়তা। রাত যত গভীর হতে লাগলো, ততই ট্রেনের ভেতরের পরিবেশ বদলে যেতে লাগলো। সারাদিনের গল্প, হাসি ঠাট্টা আর জানালার বাইরের দৃশ্য উপভোগ করার পর ক্লান্তি গ্রাস করতে শুরু করলো আমাদের। কামরার অনেক যাত্রী ধীরে ধীরে ঘুমিয়ে পড়লেন, কেউ বা কাঁথা গায়ে জড়িয়ে জানালার ধারে বসে রইলেন।
ট্রেনের গতি অবিচল, চাকাগুলোর একটানা ছন্দময় শব্দ যেন এক ঘুম পাড়ানি সুরের মতো মনে হচ্ছিল। জানালার বাইরে তখন এক রহস্যময় নীরবতা। ছোট ছোট স্টেশন পার হয়ে যাচ্ছে, যেখানে শুধু কয়েকটি হলুদ আলো জ্বলজ্বল করছে। কোথাও কোথাও একা দাঁড়িয়ে থাকা এক দুজন যাত্রী, অপেক্ষারত চায়ের দোকানদার কিংবা মালবাহী ট্রেনের লম্বা সারি। রাতের ট্রেনের যাত্রা এক অনন্য আবহ সৃষ্টি করেছিল। উত্তরের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে বাতাসে একটা শীতল পরশ অনুভূত হতে লাগলো। জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়া শরীরে কাঁপুনি ধরাচ্ছিল, তবু সেই অনুভূতি ছিল দারুণ রোমাঞ্চকর। আকাশ ছিল পরিষ্কার, আর তারার মেলা যেন এক বিশাল ছাদ তৈরি করেছিল আমাদের সফরের জন্য। মাঝে মাঝে দূরে দেখা যাচ্ছিল ছোট ছোট বাড়ির জানালা থেকে উঁকি মারা আলো, যা এই নির্জন রাতেও জীবনধারার উপস্থিতি জানান দিচ্ছিল। আমাদের মধ্যে কেউ কেউ ঘুমিয়ে পড়লেও আমি আর কয়েকজন জানালার ধারে বসে রাতের এই অপার্থিব সৌন্দর্য উপভোগ করছিলাম। প্রকৃতির গভীর নীরবতা, দূরের গ্রামগুলোর টিমটিমে আলো, আর ট্রেনের ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে চলা, সব মিলিয়ে এক মোহময় অভিজ্ঞতা হয়ে থাকলো এই রাতের ট্রেন যাত্রা। রাত 2:30। ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারলাম আমরা গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা যারা ঘুমিয়ে পড়েছিল তাদের ধীরে ধীরে ডেকে তুললাম। ট্রেন ধীর গতিতে চলতে শুরু করলো, আর জানালার বাইরে নিউ জলপাইগুড়ি স্টেশনের চিহ্ন দেখা গেল। অবশেষে আমাদের দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘটল। স্টেশনে নেমে ঠান্ডা হাওয়া আমাদের মুখে আছড়ে পড়ল। রাত হলেও স্টেশনে বেশ কিছু ট্রেন দাঁড়িয়েছিল, আর কিছু মানুষ ব্যস্তভাবে যাতায়াত করছিলেন। আমরা ব্যাগপত্র নিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেলাম, আর একে অপরের দিকে তাকিয়ে হাসলাম। সফরটা সত্যিই অসাধারণ ছিল। তিস্তা তোর্ষা এক্সপ্রেস আমাদের শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল না, বরং এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দিয়ে গেল। এই ট্রেন যাত্রা আমাদের স্মৃতির পাতায় চিরস্থায়ী হয়ে রইল। বন্ধুত্বের হাসি, প্রকৃতির অপরূপ সৌন্দর্য, আর ট্রেনের ছন্দময় গতির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল অনবদ্য। আপনারাও যদি উত্তরবঙ্গে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে তিস্তা তোর্ষা এক্সপ্রেস হতে পারে আপনাদের আদর্শ সঙ্গী। এই ট্রেনে বসেই আপনি দেখতে পাবেন প্রকৃতির অপার সৌন্দর্য, অনুভব করতে পারবেন ভ্রমণের রোমাঞ্চ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভ্রমণ কাহিনীর জন্য চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন এক অভিযানে।